اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صلى الله تعالى عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموه الناس. وقال صلى الله عليه وسلم تعلموا العلم أو كما قال عليه الصلاة والسلام. আজিজ তলাবা, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকর আদায় করছি যিনি আমাদেরকে বিগত বছরগুলির ন্যায় এবারেও শিক্ষা বছরের শুরুতে আজ 13 শাওয়াল মুরব্বীদের মাধ্যমে দোয়ার এই অনুষ্ঠানে দোয়া করে সবক শুরু করার এই আয়োজন, আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, আমাদেরকে বছর ভরা সহি সালামতে আফিয়তের সাথে দ্বীন ইলম শিক্ষায় রত থাকার তৌফিক দান করেন। ইলম এবং আমলে সমন্বয় করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা যারা এখানে আসছি, ভর্তি হইলাম নতুন বছরে, কেউ বিগত বছরে এখানে ছিলাম, কেউ অন্য জায়গায় ছিলাম, নতুন করে ভর্তি হয়েছি। মাঝখানে কিছুদিন বাড়িতে থাকার সুযোগ মিলছে। এই বাড়িতে থাকার দিনগুলিতে আমাদের অবস্থা কি ছিল? আমরা কি তালেবে ইলম ছিলাম না ছিলাম না? স্বাভাবিক নিয়মে তো তালেবে ইলম যে হয় সবসময় তালেবে ইলম থাকে। মাদ্রাসা থাকলেও, বাড়িতে গেলেও, বন্ধে ছুটিতে সবসময় তালেবে ইলম। তার ধ্যান থাকবে একটাই, যেখান থেকেই সে ভালো কথা পাবে, হিকমত পাবে, গ্রহণ করবে। এবং তার পকেটে কমপক্ষে ছোট্ট একটা নোট বই থাকবে এবং কলম থাকবে কিংবা কাঠ পেন্সিল থাকবে, যেখানে যে কোনো কথা তার মিলবে ভালো মুরব্বী আকাবির থেকে, উলামায়ে কেরাম থেকে, সাথে সাথে নোট করে পকেটে রাখবে। অথবা মনে কোনো বিষয়ে সংশয় হয়েছে, প্রশ্ন আসছে, ওই মুহূর্তে তার সমাধান নাই, তো এটা খাতায় লিখে রাখবে, ওই নোটবুকের মধ্যে আমার এই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। তার কাজ হবে এইটা। তালেবে ইলমের বৈশিষ্ট্য এমন ছিল যে তারা সবসময় এই ফিকিরে থাকতেন। এই জন্য এক সময়ে তালেবে ইলম তাদের বুলি ছিল এইটা, মা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি। যে কোনো উস্তাদ, মুরব্বী, আলেম পাইলেই বলতেন, হযরত এই মাসআলায় আপনার রায় কি, আপনার মতামত কি, আপনি কি বলেন? এই আন্দাজে সোয়াল ছিল। তখন তারা এভাবে জিজ্ঞাসা করতেন মুরব্বী উলামায়ে কেরামকে, তাদের থেকে জবাবও নিতেন। মানে কোনো একটা বিষয় এমন ছিল না মনে সংশয় আছে আর তার জবাব নাই, প্রশ্ন আসছে উত্তর খুঁজে পায় নাই, এমনটা ছিল না। বরং সবসময় এই ধ্যানেই তারা থাকতেন। এবং তাদের বৈশিষ্ট্য এই ছিল, তারা যা শিখতেন তা আমল করতেন।
এই জন্যই তাদের নাম ছিল তালিবুল ইলমি ওয়াল আমালি, যে এরা হচ্ছে এলেম অনুসন্ধানকারী এবং আমলকারী। এলমের সাথে আমলও তারা করে। যেহেতু একটু লম্বা নাম হয়, তাই একটা মাতুফ ফেলে দিয়া তালিবুল ইলম মুখতাসর করা হয়েছে। বাস্তবে মাতুফটাও আছে, এটা দিলের ভিতরে আছে, বাহ্যিক তালাফুজে না থাকলেও। এই জন্য আমাদের নাম হচ্ছে তালিবুল ইলমি ওয়াল আমল। তাহলে আমরা যেখানেই থাকি, যে কোনো জায়গায় থাকি, আমাদের সিফত এইটা, বৈশিষ্ট্য এইটা, আমাদের নাম হবে এইটা। বাড়িতে গেলেও তালিবুল ইলম, মাদ্রাসায় থাকলেও তালিবুল ইলম, রাস্তায় চললেও তালিবুল ইলম, বাজারে গেলেও তালিবুল ইলম। কাজেই তার আচার আচরণ, বেশভূষা, আদব কায়দা, নিয়ম কানুন সব জায়গায় একরকম থাকবে। মসজিদে গেলে যেমন, উস্তাদের সামনে আসলে যেমন, বাজারে গেলেও তেমন, বাড়িতে গেলেও তেমন। আফসোস যে আমরা এর বাস্তবতা দেখতেছি না, বিপরীত কিছু নজরে আসতেছে। এই জন্যই বাড়িতে গেলে বেশভূষাও পাল্টে যায়। অনেকের মাথায় টুপিও থাকে না, পরনে শুধু গেঞ্জি থাকে, লুঙ্গি কিংবা পায়জামা, কারো তো ভিন্ন পোশাকও দেখা যায়। আর নোটবুক তো কাছে থাকেই না, কলমও দরকার নাই। এতটাই অবস্থার পরিবর্তন ঘটছে, গাফলত এত আসছে, কোনো কিছু মনে আসলে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওটা এভাবেই থাকে, আস্তে আস্তে দিল থেকে একটু সরে যায়, আর মনে থাকে না। অথচ আকাবের মশওয়ারা হলো এইটা, মনে যদি কোনো বিষয় আসে শিখার মতো কিংবা ভালো কোনো খেয়াল, তুমি এটার কদর করো। এটাকে বলা হচ্ছে মেহমান। এইটা হচ্ছে তোমার জন্য দয়ীফ, মেহমান আসছে। তুমি যদি কদর না করো, এটা সমাধান করার চেষ্টা না করো, গুরুত্ব না দাও, দেখা যাবে কয়েকদিন পরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইবা, তোমার দিলের ভিতরে এই ভালো খেয়াল আর আসবে না। এই জন্য মাশায়েখের তরিকা হলো এইটা, কোনো ভালো খেয়াল মনের ভিতরে আসলে ওই মুহূর্তে করা, কিংবা না করলেও করার ব্যবস্থাপনা করা, নোট রাখা, এটা করতে হবে, যাতে করে ভবিষ্যতে করা যায়। আর না হলে এমনই হবে, কোন মেহমান তোমার কাছে আসলো বাড়িতে, তুমি তার দিকে মুখ তুলে তাকাইলে না, হাসি দিয়ে কথা বললে না, সালাম কালাম করলে না, মেহমানদারিও করলে না, চুপচাপ থাকলা নিচের দিকে তাকায়া, ওই লোকটা ভাববে যে আমাকে এই লোক পছন্দ করতেছে না। তার ভিতরে তোমার প্রতি অশ্রদ্ধা আসবে, সে বিরক্ত হয়ে চলে যাবে। যে বিরক্ত হয়ে যাবে সে কখনো আর তোমার কাছে আসবে না, যত আপনি হোক। এই বাহ্যিক মেহমান যেমন বিরক্ত হয়ে গেলে আসে না, ঠিক তুমি যখন ওই তোমার ভিতরে আগত বিষয়টার গুরুত্ব দিবা না, আর নতুন কোনো বিষয় আসবে না, নতুন খেয়াল আসবে না, আস্তে আস্তে একদম জমে যাইবা। তোর ইলমের তারাক্কি হবে না, বরং তানাজ্জুল হবে। এই জন্য তালেব ইলমের কাজ হলো এটা, এক নোট বই রাখা। আমরা যখন ছাত্র তালেবে ইলম ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ, ছোট্ট 10 টাকা একটা নোটবুক পকেটে রাখতাম, একটা কলম রাখতাম। উস্তাদের মুখে বা যে কোনো মুরব্বীর মুখে কথা শুনলে এটা নোট করতাম, লেখা রাখতাম। আলহামদুলিল্লাহ এর দ্বারা অনেক ফায়দা হয়েছে। অনেক বিষয় আমাদের জেহেনে থাকে নাই, দেখলেই মনে হয়ে গেছে। আমাদের ইলমের মধ্যে বৃদ্ধি হচ্ছে এর দ্বারা। কিন্তু তোমরা এই ব্যাপারে দেখা যায় সম্পূর্ণ বিপরীত। জিজ্ঞাসা করি কারো পকেটে আছে নোট খাতা একটা, জবাব কি আসবে? তোমরা এখন যারা এখানে আসো, কারো পর ছোট্ট নোট বই কারো পকেটে আছে? বলো দেখি। নাই, একজনের কাছেও নাই। তার সাথে ওই নোট বই লেখার জন্য একটা কলম বা কাঠ পেন্সিল কি আছে? নোট বই তো নাই, এ খালি কলম আছে। তো কিসে লিখবা? লেখারও কিছু নেই।
যখন তুমি খাতার মধ্যে লিখবা ওই লেখাটা তোমার দিলেও হয়ে যাবে। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। ইলম হচ্ছে একটা শিকারী জন্তু যা পলায়ন পর, দৌড়ায়, পলায়, ভাগে। তুমি যদি লেখা রাখো ওটাকে তুমি বন্ধ আবদ্ধ করলা, আটকে রাখলা, ওটা যেতে পারবে না। এই জন্য লেখা রাখা তোমার দরকার। যাই হোক, তো ওই অবস্থা আগে ছিল, এখন আর এই অবস্থা নাই। আমাদের কাজ কি? ওই আগের অবস্থা ফিরাইয়া আনা, নোটবুকের ব্যবস্থা করা, কলমের ব্যবস্থাও করা, সঙ্গে রাখা। অনেক সময় আম মানুষ থেকে অনেক জরুরি কথা পাওয়া যায়, পরে তুমি সেটা আর মনে রাখতে পারবে না। একবার শুনলা সরসরি পরে ভুলে দেবে। এই কথাটাও তুমি লেখা রাখো, জীবনে কাজে আসবে। এখন বুঝে আসবে না, আসবে যখন, তখন তুমি পাইবে না। তো তালেবে ইলমের কাজ ছিল এরকম 24 ঘন্টা তালেবে ইলম যেখানেই থাকুক সে তালেবে ইলম। উস্তাদ যেমন 24 ঘন্টা উস্তাদ, বাড়িতে গেলেও, মাদ্রাসায় থাকিলেও, সবকে থাকিলেও, সবক ছাড়া অবসর থাকলেও, এমনকি যখন সে আরাম বিশ্রাম করে তখনও তার জিন্দগির প্রতিটা নকল হরকত, কাজকর্ম ছাত্রদের জন্য শিক্ষক। তার হাসিও শিক্ষক, তার ধরা শিক্ষক, তার বলা শিক্ষক, তার গালি দেওয়াও শিক্ষক, তার কাপড় ধোয়াটাও শিক্ষক, তার উজু করাও শিক্ষক। যা অন্যের জন্য রাহনুমাই করে, অন্যরা যা শিখবে। সাহাবায়ে কেরাম তো এভাবেই চলতেন। তারা তালেবুল ইলমি ওয়াল আমল ছিলেন। রসুল আকদাসকে দেখতেন, উজু করার সময় চায়া থাকতেন, কোন হাত ধুইতেছেন, কোনটা কয়বার, মাথা মাসা করছেন কোন জায়গা থেকে কোন জায়গা, কান মাসা করলেন কেমনে, এইসব চায়া দেখতেন আর ওইভাবে করতেন। নামাজ পড়লে রসুল আকদাস কোন জায়গায় হাত উঠাইছেন, কোন পর্যন্ত, কি উচ্চারণ করলেন, নামাজের মধ্যে আমিন জুরে বললেন কি আস্তে বললেন, এই সব সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেন। ওভাবেই তারা আমল আনতেন। তারা ছিলেন তালেবুল ইলম। সাহাবায়ে কেরাম রসুল আকদাসের ছাত্র। তাদের মধ্যে ইলম আমলের সমন্বয় ছিল। যা দেখতেন তা করতেন, যা শুনতেন তা করতেন। ঠিক ওই বৈশিষ্ট্য যদি আমার মধ্যে পয়দা করি, তা আমার অবস্থাটা এরকম হবে যে ইলম আমল সমন্বয় হবে, পরিপূর্ণতা আসবে। যেটা বলতেছিলাম, ছাত্র 24 ঘন্টার ছাত্র। আজকাল বাড়িতে গেলে ছাত্র না। এই জন্যই মাদ্রাসায় নামাজ পড়ে বাড়িতে গেলে পড়ে না। মাদ্রাসায় জামাতের এহতেমাম আছে, বাড়িতে গেলে জামাতের এহতেমাম নাই। জামাত তো দূরের কথা, নামাজই নেই। বেশিরভাগ ছাত্রের অবস্থাটা এরকম। বড়দের অবস্থাও ব্যতিক্রম না। তাহলে সে নিজেকে তালেবে ইলম মনে করে না। এই জন্যই অবস্থার পরিবর্তন ঘটে, আমলের পরিবর্তন ঘটে। বাবারা আমার, তোমরা কিন্তু ভুল পথে আসো। তোমাদের কাজ ছিল 24 ঘন্টা নিজেকে তালেবে ইলম বানায় রাখো। মাদ্রাসার পরিবেশে যা করছো বাড়িতে গিয়ে বন্ধুর মধ্যে তাই করবা। বলে তাহলে আর রেস্ট হলো কোথায়? রেস্ট তো এটাই হইলো, তোমার নিয়মিত সবক পড়তে হয় না, কিতাব মুখস্থ করতে হচ্ছে না, হেফজখানার পাড়াগুলি মুখস্থ শোনানো হইতেছে না। এটা তোমার রেস্ট। ভালো করে খাইবা, কিন্তু তোমার জীবনের চলমান কাজগুলি চলমান থাকবে। তালেবে ইলম তো এমন ছিল, কেউ সাক্ষাৎ করতে আসলে তার কাছে সময় নেই, বল ভাই আমার তো সময় নেই। তার কাছে বিরক্ত লাগবে যে খামাকে এই লোকটা কেন আসছে এই সময় আমার কাছে। আর আমাদের অবস্থা উল্টা, কেউ আসলে বরং খুশি। তো কিতাব বাদ, পড়া বাদ, সব বাদ দিয়ে তার লয় গল্প গুজব আড্ডা যত রকম সম্ভব, আস্তে আস্তে বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে বসে খানা, চাটা, এটা সেটা সবাই পার করে মাদ্রাসায় আসা। আর আমাদের অবস্থা এরকম ছিল, মুরব্বীদের কথা তো অনেক ঊর্ধ্বে। কোনো ছাত্র বা কেউ তালেব আসলে খুব কষ্ট লাগতো যে এই সময় লোকটা কিনলে গাইল, কথা কওয়া লাগবো, সবকে ধুয়ে সারে নাই, কিতাব মুখস্থ হয় নাই, আমি মুতালা করে সারতে পারি নাই, আমার লেখাটা বাকি রয়েছে, এর সাথে কথা বলে লেখাটা হবে না। আমাদের বিরক্ত লাগতো, কষ্ট লাগতো।
বাড়িতে গেলেও একই অবস্থা, ওই ধ্যান ওই ফিকির এটা বহাল থাকতো। কিন্তু আমরা দেখতেছি অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। এই যে বলছি যে নামাজের এহতিমাম নাই, জামাতের এহতিমাম নাই, অন্য কাজ তো নাই, তেলাওয়াত নাই, সকাল সন্ধ্যার আমল নাই, সূরা ওয়াকিয়া পড়া, কোনো কিছু নাই। আছে কি? শুধু সময় নষ্ট করা, শুধু গাফলত, এছাড়া ভিন্ন কিছু নেই। বাবারা, তোমরা জানো হাদিসে পাকে আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সেজন্য নিজেদের কাফের বানাইল, ঘোষণা দিয়ে দিল। রসুল পাকের ভাষায় সরাসরি সে কাফের হয়ে গেল। এই এত বড় ওয়াঈদ এবং ধমক এর উপরে আসছে। একাধিক হাদিসের মধ্যে আরও আসছে, আল ফারকু বাইনাল ইসলামি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মানুষ মুসলমান না মুশরিক, কাফির, পার্থক্য হবে কিসের দ্বারা? নামাজের দ্বারা। নামাজ ছাড়লো সে মুশরিক বা কাফির, নামাজ পড়লো সে মুমিন। এরকম একাধিক হাদিসের মধ্যে আরও কঠিন ওয়াঈদ আসছে। কিন্তু তালেব ইলম পরিচয়ে মাদ্রাসার থেকে বাইরে গিয়া বাড়িতে গিয়া নামাজ নাই, তাহলে জাহিরে হাদিসের উপরে ফয়সালা করলে কি হয়? আমরা তো মুসলমান থাকিই নাই, কাফের থাকলাম। আমরা ফিকহে হানাফিতে সরাসরি কাফের শব্দ প্রয়োগ করি না, একটু ব্যাখ্যা ভিন্ন দিই। বাকি ইমামগণ তো জাহির কাফের বলেন। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ বলেন তার হত্যা করা ওয়াজিব, তার সুযোগ নেই। তার মানে সে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, ছেড়ে দেই, গাফলত করি, 2-4-5 ওয়াক্ত যাই হোক, আমি আল্লাহর আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে আছি। তার মানে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাহলে এটা প্রয়োগ হইত। শাসন ব্যবস্থা নাই কেন প্রয়োগ হয় না? প্রয়োগ হোক আর না হোক, কত বড় অপরাধের মধ্যে আমি আছি। এই যে অপরাধগুলি করতে থাকলাম, রসুল আকদাসের কথা যা বলে গেছেন এর বাস্তবতা আছে এবং হবে, এর তাসির পয়দা হবে, আমি কিছু করি বা না করি। যেমন দেখো কোরআনে পাকে আসে, ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো, রিজক হালাল তালাশ করো, কাজকর্ম করো, আল্লাহ পাকের নির্দেশ। আমরা দেখি নামাজ যখন পড়ি, নামাজের পরে যদি এলান করা, ভাই একটু বসেন এই কাজ আছে, বেশিরভাগ লোক বেরিয়ে যায়। এলান করার পরও তারা বসে না। সূক্ষ্ম কারণটা কি? ওই যে আল্লাহর নির্দেশ আছে নামাজ পড়ে বেরিয়ে যাও, এই নির্দেশনার আসর তার দিলের ভিতরে পয়দা হয়ে রয়েছে, এই জন্য সে বেরিয়ে যাচ্ছে। ঘোষণা করা হইলেও সে বসতে রাজি না। তোমরা তো উস্তাদের জেনে অধীনে থাকো, তোমরা বসো ভিন্ন কথা, তোমাদের মাদ্রাসা এটা সবক, তাই মানুষের অবস্থা কি থাকে না। কী জন্য? তাকফির নিজাম আছে, যে হুকুমটা আল্লাহ পাক দিছেন এর বাস্তবায়ন হইতেছে, প্রয়োগ হইতেছে, হবে। এই জন্য মানুষ ধরে রাখা যায় না। এরকম যেখানে ফাকাত কাফা আল্লাহ নবী বললেন, তো তাকফিনীভাবে তার ভিতরে কুফরের নিজাম পয়দা হয়ে যাবে, কুফরের আসবাব পয়দা হবে, দিলের ভিতরে কুফরের প্রতি প্রীতি পয়দা হবে, কুফরের ভালোবাসা পয়দা হবে। এই জন্য আস্তে আস্তে কাফেরদের কাজকর্ম ভালো লাগবে, কাফেরদের খাসত ভালো লাগবে, কাফেরদের আচরণ ভালো লাগবে, ওদের মতো করতে ভালো লাগবে, ওদের সমর্থন করতে ভালো লাগবে, ওদের সাথে মিশতে ভালো লাগবে, ঘৃণা পয়দা হবে না। এটা কেন হবে? কিন্তু কাজটা করছি অন্যায়, যেই কাজের তাসির মিন জানিবিল্লাহ তাকফিনী পয়দা হয়ে গেছে। আমি হয়তো বোঝাইতে পারতেছি না তোমাদেরকে, আমাদের এখানে যোগ্য আসতে এখানে আমার বোঝাবে। এটা আল্লাহর নিজাম, আল্লাহ নবী যা বলছেন এটা ঘটবে এবং ঘটতেছে। কোনোটা প্রকাশ পাইতেছে, কোনোটা প্রকাশ পাইতেছে না। দিন যতই ঘনাবে প্রকাশ বেশি করে পাবে। আজকে যে মুসলিম সমাজের মধ্যে তোমরা ছাড়া নামাজ যারা পড়ে না তাদের অবস্থা কি? যদিও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরেও তার ভিতরে কুফরের প্রীতি আছে। এই জন্য সে হিন্দুদের অনুষ্ঠানে যায়, লাফালাফি করে, পূজা করে, অমুক করে তুমুক করে। এই জন্য খ্রিস্টানদের কথা ভালো লাগে,
এই জন্য তার সামনে কোনো মুসলিম যদি দাওয়াত দেয় ইসলামের, সে প্রতিবাদী হয়, থন যার দাহের করবার দেন। যে হিন্দুকে দাওয়াত কথাই নেই, থন এত কথা কইেন না, মুসলমান বাধা সাজে কেন? যে মুসলমান বাধা দিতেছে তার ভিতরে তাকফিরিভাবে কুফর পয়দা হয়ে গেছে। ওই অবস্থায় চলে গেলে কাফের চলে যাবে। আফসোস যে আমরা তালেবে ইলম জানি শুনি, এরপরেও আমি নিজেকে নিয়ন্ত্রণ করি না, এভাবেই গাফলতের মধ্যে ডুবাই দিতেছি, কুফরের আসবাব পয়দা করতেছি, আমার ভিতরে কুফর প্রীতি হয়ে গেছে। এই জন্যই তো মাদ্রাসায় পড়ি, নাম তালেবে ইলম, কাজকর্মের মধ্যে দেখা যায় কাফেরদের কাজকর্ম ভালো লাগে, দিন দিন সুন্নত পরিহার, কাফেরদের নিজাম দিন দিন পছন্দ। বেশিরভাগ ছাত্র পাওয়া যাবে এমন চুলগুলি কাফের তরিকায় কাটছে, বাইরে দিয়ে ছোটো রাইখা বড় রাইখা বড় টুপি দিয়ে ভালো করে ঢেকে দিছে যেন হুজুরাত দেখতে না পারে। এটা কিন্তু এমনি না, তার ভিতরে কুফুরের প্রীতি পয়দা হয়ে গেছে, কুফুরের ভালোবাসা পয়দা হয়ে গেছে। এই জন্য অমুক খ্রিস্টানের চুল তার কাছে ভালো লাগছে, অমুক কাফেরের চুল ভালো লাগছে, অমুক খেলোয়াড়ের চুল ভালো লাগছে। সে যদি এরকম না হইতো, কুফুর তার ভিতরে পয়দা না হইতো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল ভালো লাগতো, সাহাবা একরামের চুল ভালো লাগতো, তাদের বৈঠক ভালো লাগতো, তাদের পোশাক ভালো লাগতো। এই জন্য চুল যেমন কাটতেছে কুফুর প্রীতির কারণে, ওইরকমই তার ভিতরে ওই আসবাব পয়দা হয়ে গেছে, পোশাকটা ওইরকম পড়তেছে, ওরকম নোংরা, ওরকম ছবিওয়ালা, ওরকম লেখা আবিজাবি, ওই সমস্ত গেঞ্জি চিঞ্জি ইত্যাদি সব পছন্দ করতেছে। যা একদিনে পয়দা হয়ে যায় নাই, তার ভিতরে কুফুর পয়দা হয়েছে, কুফুরের আসবাব তৈরি হয়ে গেছে তাকফিনিভাবে। সে যদিও মুখ দেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে তো পয়দা হয়ে গেছে। এই জন্য সে ওইদিকে আকৃষ্ট। এই জন্য এই কাফেরদের মতো ওঠা বসা, তাদের মতো চলাফেরা, জীবনযাপন, সাংসারিক জীবনও ওইরকম করে। আমাদের কাছে রিপোর্টও আসতেছে। 3 দিন আগে দরবারে বসছিলাম, সেখানে অনেক নোংরা কথা আসছে, অথচ একজন এই তালেবে ইলমের কথা, অনেক নোংরা বিষয় আসছে। তার মানে সেই বিষয়গুলি সম্পূর্ণ কাফেরদের আচরণগুলি সে গ্রহণ করছে। যা প্রকাশ করে বললাম না তোমাদের সামনে, আর এটি কিন্তু এমনি পয়দা হয়ে যায় নাই। ও ভাইরা আমার, এই যারা এই পর্যন্ত নামাজের গাফলত করলা, তালেবে ইলমের মতো থাকলা না, তুমি কিন্তু খুব ভালো নাই। দেখতে মানুষের মতো, দেখতে তালেবের মতো, দেখতে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি পোশাক, কিন্তু ভিতরটা ভালো না। এই জন্য বাহ্যিক চেহারাটা যা দেখি, এটা আসল চেহারা না। আসল চেহারা হইল তার ভিতরে আছে, যেটা আহলুল্লাহদের নজরে পড়ে। শেখ আহমদ লাহোরী রহমতুল্লাহ আলী বাজারে চলতেছিলেন, তো এক মজজুব প্রকৃতির বুজুর্গ, চিনা না, সালাম কালাম হয়েছে, জিজ্ঞাসা করতেছে, এই আহমদ আলী, ইনসান কাহা বসতা হ্যায়, মানুষ কোথায় বসবাস করে? তখন তিনি বললেন, কেন, এই যে বাজারে লোক চলতেছে, সবাই তো মানুষ। এই কথা বললে ওই বুজুর্গ ওনার দিকে একটু কড়া নজরে তাকাইলেন, বিশেষ নজরে। কিছুক্ষণের মধ্যেই চোখ উল্টায় গেল। এখন দেখলেন যে বাজারে কোনো মানুষ চলতেছে না, বাজারে চলতেছে শিয়াল, কুত্তা, বিড়াল, বানর, এসব জীবজন্তু চলতেছে, কোনো মানুষ নাই। দেখলেন পুরাটাই। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে পরে ওই তালাশ করে লোকটা কই, লোকটাকে তো পাওয়া গেল না। পুনরাবৃত্তি মানুষ দেখতেছে। তাহলে ওই বুজুর্গের নজরের কারণে, তাওয়াজ্জুহের কারণে তার আসল চোখ খুলে গেছিল, যার জন্য এই মানুষের স্রোতের লোকগুলিকে তারা দেখতে পারছে, শিয়াল, কুত্তা, বানর, বিলাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এভাবে চলতেছি, বাজাহের তো সুন্দর পোশাক আশাক, তালেবে ইলমের চেহারা, তালেবে ইলমের পরিচয়, কিন্তু ওই সমস্ত গুনাহের কারণে আমাদের অবস্থাটাও ওই রকমই, ওইরকম নজর যাদের আছে তারা ঠিকই দেখতেছেন এবং বুঝতেছেন। এই জন্য একসময় অনেক বড় মুরব্বিয়ার একরাম ছিলেন, মাশায়েখ ছিলেন, যাদের নজরে ভাসত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নজরে স্পষ্ট ভাসত। কেউ উজু করলে উজু পানির সঙ্গে গুনাহের আসর দেখতেন তিনি। এই জন্যই প্রথমে তিনি এই উজুর ব্যবহৃত পানি হারাম বলছিলেন, নাপাক বলছিলেন। প্রভু আল্লাহকে দোয়া করছে যে আল্লাহ আমার এই অবস্থা কাটাইয়া দাও, যাতে মানুষের দুষ নজরে না পড়ে। এই অবস্থা কেটে গেছে।
আল্লাহকে দোয়া করায় কাটাইছেন, আর না হলে চোখ তো এরকম খুলে গেছে। আল্লামা ইবনে দাকিকুল ঈদ রহমতুল্লাহ আলাই রাস্তায় চলতেন, মসজিদ যাইতেন তো একটা রুমাল সামনে দিয়া একটা বোরকার মতো পাট লাগাইয়া যাইতেন, চোখ বন্ধ, কাউকে দেখতেন না। মানুষ জিজ্ঞাসা করলে এরম করেন কেন? বলে বাবা এই জন্য এরম করি, মানুষের চেহারা নজরে পড়লে আবার বুঝে আসে এই লোকটা এই অন্যায় করছে, এই গুনাহে লিপ্ত, এই চোখের হারাম কাম করছে, জিনা করছে, নামাজ পড়ে নাই, গীবত শিকার সব ধরা পড়ে যায়। কাজেই তার প্রতি আমার এই সমস্ত খেয়ালাত আসে, কষ্ট লাগে, তাই আমি পর্দা দিয়া যাই, দেখবও না, ভুগবও না। এই জন্য এরকম আহলে নজর মানুষ থাকে, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, যাদের নজরে পড়বে, আমার নজরে পড়ে না, আমি কমজোর, দুর্বল, গুনাহে জর্জরিত। তাই আমরা যারা মনে করতেছি ভালো আছি, তালেবে ইলম আছি, আসলে ভালো নাই, আসলে তালেবে ইলম নাই, আসলে ভিতরটা খুব খারাপ হয়ে গেছে, যা মুরব্বীদের নজরে পড়তেছে। বাবারা, তোমার যে কাজ ছিল 24 ঘন্টা তালেবে ইলম থাকা, তুমি ওই অবস্থা সৃষ্টি করো, জিন্দিগির জন্য, অতীতের জন্য তওবা করো, এখন থেকে পাক্কা ইরাদা করো, আজম করো, আমি সত্যিকারের তালেবে ইলম থাকতে চাই, সত্যিকারের তালেবে ইলম আমি হইতে চাই। কাজে আমার সিফাতগুলি ওই রকমই হবে, সকল কাজগুলি যথা নিয়মে হবে, কোনো গুনাহ আমার দ্বারা হবে না। আমি আমার সময়টাকে সম্পূর্ণ কাজে লাগাবো, আমার সময়ের একটা সামান্যতম একটু অংশ আমি অন্য কোনো কাজে, আবাস কোনো কাজে ব্যয় করব না, বেফায়দা কাজে ব্যয় করব না, গল্পগুজবে ব্যয় করব না, বন্ধুবান্ধবের আড্ডায় ব্যয় করব না। কেননা আমি যদি সময়টা এখন ব্যয় করে ফেলি তো আমার জিন্দিগি তৈয়ার হবে না, মাহরুম থাকবো, আমার মূল্যায়ন হবে না। যে সময় নষ্ট করে সে নিজের মূল্যায়ন করতে জানে না, আর যখন নিজের মূল্যায়ন নিজে করে না, অন্যরা তার মূল্যায়ন কেন করবে? কাজেই বড় ভুলের মধ্যে থাকি আমরা, এরকম আমরা না করি। আশা করি আপনাদের এর থেকে বোঝার কথা, বুঝে থাকলে জিন্দেগি পরিবর্তন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহিবুজ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খৈর দিয়ে দেন, সত্যিকারে তালেবে ইলম হিসাবে